টাকা বেতন পাই এখন, মানে আমার 1,74,000 টাকা বেতন মাসে আসে, এটা হচ্ছে অগাস্ট মাস এই পর্যন্ত। এর বাইরে আমার আসলে কোনো ইনকাম নাই, এটা সত্য। কিন্তু এই নির্বাচনের পূর্বে আমার ইনকাম যদি আপনি দেখতে চান, হচ্ছে রাজু আহমেদ, জনাব রাজু আহমেদ, আমি আপনাকে বিনীতভাবে বিনয়ের সাথে বলবো আমার ইনকাম খুবই স্পষ্ট স্বচ্ছ। আপনি নেটে সার্চ করলে আমার ইনকাম পাবেন। তবে সেটা 2024-এর পরে না, আমার ইনকাম হচ্ছে আমি 2017 সাল থেকে আমি হচ্ছে আমি আমার ব্যক্তিগত আয় আছে, এবং আপনি এটা হচ্ছে আপনি খোঁজ নিতে পারেন, আপনি এটার অডিট করতে পারেন, এটা ট্যাক্স ফাইল আপনি পাবেন। এবং সেটা এমন না যে 2024 সালের ওই আন্দোলনের পরে এগুলো হয়েছে। আমি হোপ প্রকাশনী নামে একটা প্রকাশনী আছে, যেটা এখনো আছে, আমি সেখানে চাকরি করেছি, কাজ করেছি। প্যানাসিয়াতে আমি চাকরি করেছি, আমি ফোকাসে পড়িয়েছি, রেটিনাতে পড়িয়েছি, আমি হচ্ছে আমার নিজের প্রতিষ্ঠান স্কুল অফ এক্সিলেন্স আমার আছে, এবং আমি সেই প্রতিষ্ঠানের যে আমি ওনার, সেটা 2023 সালের জুন মাসে সেটার হচ্ছে ডিড আছে আমার, একদম দলিল বা ট্রেড লাইসেন্স সেটা 2023 সালের জুন মাসে আমার ট্রেড লাইসেন্স আছে। তো তার মানে হচ্ছে ইনকাম মানে সবসময় ছিল। তো এবার যেটা আসে যে উনি একটা প্রশ্ন, ওনার একটা জায়গা ছিল 10-15 কোটি টাকা নির্বাচন করতে লাগে, এটা অসত্য। মানে হয়তো লাগে 50 কোটি টাকা অনেকে খরচ করেছে, বা 100 কোটি টাকা। প্রধান যে মানে প্রধান যে আপনার প্রতিদ্বন্দ্বী হওয়ার কথা, উনার নির্বাচন করতেই মানে ওনার ঋণে আছে 100 কোটি টাকা, আমি সেটা বলছি না। অর্থাৎ অযোগ্য হয়েছে, কিন্তু নির্বাচনে তো ছিল। আমার প্রশ্ন হচ্ছে যে উনি যেটা বলেছেন 10 থেকে 15 কোটি টাকা যেই খরচের বিষয়টা, আমার নির্বাচন করতে আমার ব্যক্তিগত পকেট থেকে কোনো টাকা খরচ হয়নি, আমার ব্যক্তিগত পকেট থেকে। কিন্তু নির্বাচন করতে খরচ হয়েছে যেই খরচ মানুষ নিজে দিয়েছে, এবং এটা খুবই স্পষ্ট। না, আপনি তাহলে না, আপনি দেখবেন ওপেন ক্যাম্পেইনে, আর আমি আপনাকে তাহলে দেখাইতে পারবো, ওপেন ক্যাম্পেইনে আমাকে হচ্ছে মানুষ টাকা দিয়েছে, কেউ 50,000, কেউ 1 লাখ, কিছু কিছু ক্ষেত্রে হয়তো ফেরত দিয়েছি। কিন্তু আপনি দেখবেন আমাদের হচ্ছে, এবং হিসাবও আছে, বিদেশ থেকে কেউ 1 লাখ। এবং আমি অনলাইনে কোনো ফান্ড রেজ করিনি আমার নির্বাচনে, আমি অফলাইনে ফান্ড রেজ, অর্থাৎ আমি একটা প্রোগ্রাম করেছি, ওই প্রোগ্রামে এসে মানুষ অংশগ্রহণ করেছে। তো স্বাভাবিকভাবে আমাদের নির্বাচনে মনে খরচের লিমিট ছিল 43 লাখ টাকা, মানে একজন 43 লাখ টাকা খরচ করতে পারবে, বা 37 লাখ টাকা মনে হয় খরচ করতে পারবে, 40 একটু এদিক সেদিক। হ্যাঁ, অর্থাৎ 10 টাকা করে পার ভোটার 10 টাকা করে। আমার ভোটার ছিল 4,13,000 ভোটার ছিল। তো এটা প্র্যাকটিক্যালি আসলে পসিবল না যে আমার হচ্ছে 4,13,000 10 টাকা করে 40 লাখ টাকা। আমরা দেখিয়েছি 43 লাখ টাকা, এবং পার্লামেন্টে এটা নিয়ে কথাও বলবো, এর কারণ সংসদ সদস্যরা মিথ্যা বলেই পার্লামেন্টে ঢুকে, একদম এটা মানে এটা নিয়ে বলবো। আচ্ছা, এখানে না, ইনস্ট্রুমেন্টাল নির্বাচনে কিছু ইনস্ট্রুমেন্টাল কস্ট আছে, এটা সত্য। ইনস্ট্রুমেন্টাল কস্ট যেমন আবার পোস্টারিংয়ে কোনো ইনস্ট্রুমেন্টাল কস্ট ছিল না। যেমন বেশিরভাগ ক্ষেত্রে ইনস্ট্রুমেন্টাল কস্ট কোথায় লাগে, যেমন আপনি ক্যাম্পেইন করাতে আপনি 500 লোক নিয়ে আপনি ক্যাম্পেইন করবেন, তারপর যে মানুষকে খাওয়াবেন, আর কেউ যদি ভোট কিনতে চায় সেটা তো ডিফারেন্ট বিষয়। এবার আসেন আমার জায়গায়, এই জায়গাগুলো হচ্ছে নির্বাচনের খরচের খাত। এবার আমার জায়গায় আসেন, আমি নির্বাচনে কোনো একটাও আমি বড় সমাবেশ করি না, আমি ছোট ছোট উঠান বৈঠক করেছে, এবং উঠান বৈঠকের খরচ ওই এলাকার যে উঠান বৈঠক করেছে ওই এলাকায় খরচ হয়েছে। তারপরে হচ্ছে আমি মানে কাউকে যে ভোট কেনার তো প্রশ্নই আসে না, মানে ভোট কেনার যে টাকা দিয়ে ভোট কেনা। এবং আমার নির্বাচনের বা আমার রাজনীতির যে জায়গাটা বলেন, আমার রাজনীতির একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কস্ট এফেক্টিভ পলিটিক্স। আনটিল এন্ড আনলেস আপনি রাজনীতির খরচ যদি কমাইতে না পারেন, আপনি কোনোভাবেই দুর্নীতির বাইরে থাকতে পারবেন না। ফর এক্সাম্পল, আমার এইটা হলো আপনি একদম মানে কি বলবো, হেডলাইন করার মতো একটা বলছে, রাজনীতির খরচ যদি কমানো না যায় তাহলে দুর্নীতি কোনোভাবেই বন্ধ করা যাবে না। রাজনীতির খরচটা কি পপুলার ডিমান্ড, মানে লোকে কি এমপি হাসনাত আব্দুল্লাহ এই খরচটা করুক এটা চায়? মানে দেখেন, আমি যদি বলি একদম শুরু থেকে আমার একটা কথা ছিল, আপনি ফ্রিতে ভোট দিলে আপনি ফ্রিতে সার্ভিস পাবেন, ফ্রিতে ভোট দিবেন, ফ্রিতে সার্ভিস নেবেন, সিম্পল। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, আমার নির্বাচনে যদি 10 কোটি টাকা আমার ইনভেস্ট করতে হয় বা 15 কোটি টাকা ইনভেস্ট করতে হয়, মানে আমি ইনভেস্ট করলাম নির্বাচনে, কি খরচ করলাম, আমি হয়তো এলাকার হচ্ছে ওই কর্মীদেরকে টাকা দিলাম, আমি হচ্ছে ধরেন ভোট কিনলাম, আগের রাতে টাকা পাঠাইলাম, সিনজি পাঠাইলাম, অটো পাঠাইলাম, খাওয়ার খরচ দিলাম। তাহলে কিন্তু নির্বাচনের পরে আমার প্রথম যেই টার্গেটটা হবে সেটা হচ্ছে প্রত্যেকটা কাজের থেকে আমি হচ্ছে কমিশন খাবো।
প্রত্যেকটা কাজ থেকে আমাকে কমিশন খাইতে হবে, এবং হচ্ছে দেখা যাবে ওই মসজিদের টাকা আসবে 10 লাখ টাকা, আমি এখান থেকে টাকা খাবো, আমার পিআইইউ থেকে টাকা খাবো, ইঞ্জিনিয়ার থেকে টাকা খাবো, পোস্টিং প্রমোশনে টাকা খাবো, নিয়োগ থেকে টাকা খাবো। যেমন আমাদের এমপিদের কিন্তু কিছু নিয়োগেরও আমাদের কিছু আমরা উপদেষ্টা থাকে নিয়োগ বোর্ডের, ওগুলা থেকে আমি টাকা খাবো। এখন দেখা যাবে এটা একটা ভিশিয়াস সাইকেল, মানে এই সাইকেল থেকে আপনি এসকেপ করতে পারবেন না। Absolutely. এই সাইকেলটাকে ব্রেক করাই ছিল আমার প্রথম টার্গেট। সেজন্য আমি একদম ফ্রম ডে ওয়ান আমি যখন সিদ্ধান্ত নিয়েছি আমি নির্বাচন করব, আমার ছিল আমি যদি 500 ভোটও পাই আমি টাকা খরচ করব না, একদম ফ্রম ডে ওয়ান, যে আমার টাকা ছাড়া। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আপনার টাকা খরচ হয় নাই, কিন্তু টাকা মানুষ খরচ করবে, আমার জন্য মানুষ খরচ করছে, এখন তাকে আমি ফ্রিতে সার্ভিস দিই। এখন আপনাকে একজন এটার ক্ষেত্রে আপনি একটা, আচ্ছা আমার সাউন্ডটা কি ঠিক হয় নাই? বাড়াই দেন। আমি তো জিনিসটা হচ্ছে যে মানে দুইজনের সাউন্ড পাওয়া যাবে না একটা ইয়ার মধ্যে, মানে টেকনোলজির এই অবস্থা। যাই হোক, আমি 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 যেটা বলি, আমি এই জায়গাটা যদি একটু স্পষ্ট করি, আমি একটু প্রশ্নটা করি, তাহলে এটা একটু বোঝা যাওয়ার একটু জায়গা, যে এটাকে একদম পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে একটু কম। আর আমি আমার প্রশ্নটা হচ্ছে, হাসান, আমি যেটা জানতে চাই যে ধরেন আপনার ক্যাম্পেইনে আমি ধরে নিই যে অঙ্কের সুবিধার্থে 10 লাখ টাকা খরচ হয়েছে, তো সেই 10 লাখ টাকা খরচের মধ্যে আপনার একদল বন্ধু সেই 10 লাখ টাকা দিছে, আর আপনার যারা ভোটার তারা এই 10 লাখ টাকা দিছে। এবার আপনি যখন সার্ভিসটা দেন, তখন যারা আপনাকে দিছে তাদেরকে আপনি বেশি সার্ভিস দেন কিনা, মানে তারা আপনার বেশি ক্লোজ কিনা, বিকজ তারা তো তাদের এটা করছে এটার মধ্যে। আচ্ছা, ইন্টারেস্টিংলি আমি আগে বলি কি ধরনের সার্ভিস দিতে হয়। হ্যাঁ। মানে ধরেন আপনি যদি টাকা আনেন, ফর এক্সাম্পল আপনি হচ্ছেন ধামতি ইউনিয়নের, হ্যাঁ, আপনি আমাকে নির্বাচনে ফান্ডিং করলেন, 20 লাখ টাকা 30 লাখ টাকা আপনি দিলেন, তাহলে কয়েকটা সার্ভিস আপনি আমাকে দিতে হবে, আমি আপনার কাছে লায়াবল হয়ে যাব। কি কি দিতে হবে? যেমন আপনার এলাকায় গরু বাজার হবে, তখন দেখা যাবে এই গরু বাজার আপনাকে দিতে